আমরা আজকে ইলাস্ট্রেটরের 3D ইফেক্টগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। ইফেক্টের মধ্যে যা যা আছে এগুলোর হালকা পাতলা ধারণা আমরা নিয়ে নেব, যাতে ইন ফিউচারে কখনো কোথাও প্রয়োজন পড়ে যায় আমরা যাতে সহজে সেটা কি করে আসতে পারি, বের করে নিতে পারি। যদি এই জিনিসগুলো ফটোশপে দেখে আসছি, ফটোশপের মতোই কাজ করে, জাস্ট একটু আলাদা আলাদা করা। এক একজন এক এক জায়গায় আছে। যেটা আমরা ফটোশপে দিছি মানে শ্যাডোটা এটা শ্যাডোটা আমরা কিভাবে দেব? কিসের? এই যে যেমন আমরা শ্যাডো দিছি আচ্ছা, ক্লাস শেষ হোক, তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেনের অ্যান্সার সলভ করে দেবো। হ্যাঁ, আগে ক্লাসটা শেষ হোক। আশা করি ক্লাস শেষ হলে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। ওকে, চলেন। ফার্স্ট অফ অল যেটা যে আমরা একটা থ্রি ডির অপশনটা দেখব। তো অ্যাট ফার্স্ট আমি একটা শেপ নিলাম এরকম। এই শেপের কালারটা দেব হচ্ছে এই কালারটা দিলাম, আর এটার স্ট্রোকটাকে দিয়ে দেব গ্রিন কালার। ওকে, আমি এরকম একটা শেপ আর্ট করলাম। এটাকে জাস্ট কপি করে রাখি। শেপটাকে সিলেক্ট করার পরে চলে যাব ইফেক্ট, কিবোর্ডের মেনু বারের ইফেক্ট থেকে 3D ফার্স্টে যেটা আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল চলে আসবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রিভিউটা অন করে দিতে হবে। এখান থেকে প্রিভিউ অন করে দেব। এরপরে পজিশন বলছে কি যে আপনি কোন পজিশনে হচ্ছে এই 3Dটা দেখতে চাচ্ছেন। কাস্টম রোটেশন, শুধু ফ্রন্ট পার্ট নাকি শুধু ব্যাক পার্ট, বা অন্য কোনো পজিশন দেখতে চান কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা এইখান থেকে এসেও আপনি পজিশনটা চেঞ্জ করে নিতে পারেন। এই যেভাবে ড্র্যাগ করলে কি হয়, পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি বলবো যে আমরা এইখান থেকে ড্র্যাগ করব না, বিকজ হয়তোবা আমি যে জিনিসটা চাচ্ছি এখান থেকে পারফেক্টলি কি করতে পারবো না, ঠিক করে ক্রিয়েট করতে পারবো না। এই যে আমরা একটা মান দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা হচ্ছে মেনটেন করব। ফার্স্টেরটা বলেছে সে আপনার শেপটাকে বা আপনার ডিজাইনটাকে বা যাকে 3D করতে যাচ্ছেন তাকে ভার্টিক্যাল বরাবর মানে উপর নিচে কি করবে, ঘোরাবে। যদি আপনি মাউসের স্ক্রল উপরের দিকে ঘোরান মানে প্লাসের দিকে যান তাহলে সে উপর দিকে ঘুরে যাচ্ছে, আর যদি নিচের দিকে নামান তাহলে সে নিচের দিকে ঘুরে আসবে। আর পরেরটা হচ্ছে হরিজন্টাল বরাবর বা পাশাপাশি, সে কি করবে এটাকে, মানে ওই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস এ রাইট ঘোরাবে। রাইট, এটা হচ্ছে আপনার ওয়াই এক্সিস বরাবর, আর এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। আর এর পরের যেটা সেটা তো রোটেশন, বুঝাই যাচ্ছে, রোটেট করবে মানে ঘুরিয়ে দিবে। ক্লিয়ার? পরের পার্টে আসি, এক্সট্রুড ডিপড। দ্যাট মিনস এই যে 3Dটা বোঝা যাচ্ছে, 3D যে কতটুকু অ্যাঙ্গেল হয়ে আছে, ডিপ কত। আমার এটা একটা প্লেন বক্স ছিল, বাট এটাকে আমি এখন কি করলাম, একটু বাড়িয়ে দিয়েছি, তাই না? মনে হচ্ছে একটা বক্সের মতো, বাক্সের মতো। এই ডিপটা কত হবে, এই ডিপটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। একদম যদি কমিয়ে দেন তাহলে এই যে আপনার যে সলিড যে শেপটা ছিল সেটার মতো হয়ে যাবে। জাস্ট ওই যে এই রোটেশনের কারণে, অ্যাঙ্গেলের কারণে অ্যাঙ্গেল হয়ে আছে। এটাকে আপনি যত বাড়াবেন তত ডিপ কি হবে, বাড়তে থাকবে। যত বাড়াবেন তত এটা বড় হবে, গিফট বক্স হয়ে যাচ্ছে। ছোট পেন্সিল বক্স থেকে বা জ্যামিতি বক্স থেকে গিফট বক্সের সাইজে আপনি নিয়ে আসতে পারছেন। পরের যে অপশনটা ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে এখন ক্যাপ পরানো অবস্থায় আছে। ক্যাপটাকে যখন আমরা অফ করে দেব তখন এই যে ভিতরের পার্টটা ফাঁকা হয়ে যাবে। দ্যাট মিনস শুধু খালি একটা চারপাশের বক্স সে শো করবে। ক্যাপ পরানো অবস্থায়, ক্যাপ সরানো অবস্থায়। বেভেলে আসি, বিভিন্ন ধরনের বেভেল আমরা দেখতে পাই। এর মধ্যে
এখন নান অবস্থায় আছে ক্লাসিক। আমরা ফটোশপে বেভেল দেখে আসছিলাম না, ব্লেন্ডিং অপশনে বেভেল যে Yes, ma'am. বাটনের মতো একটা পার্ট, আমি Yes. ক্লাসিকটা অ্যাক্টিভ করে দিলাম। দেখেন যখন এটা নান অবস্থায় আছে এই পাশের অপশনগুলো কিন্তু হাইড করা, কাজ করছে না। যখনই এটাকে ক্লাসিকে ক্লিক করলেন দেখেন সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। হাইট আপনি যত বাড়াবেন এটা তত বেশি হবে। এইখানেও এই যে ক্যাপের মতো একটা অপশন আছে, এটা আউটসাইড বাহিরের দিকে হচ্ছে, আর এটা হচ্ছে ভিতরের দিকে। আপনি আউটসাইডে ক্লিক করেন বাহিরের দিকে বেভেল হবে, আর এটা যদি ভিতরের দিকে দেন তাহলে যে ভিতরের দিকে আসবে। আমরা এটাকে বাহিরের দিকে দিলাম, এখন দেখতে কি বাটনের মতো মনে হচ্ছে। আর এটা কিন্তু শুধু এই পার্টে মানে ফ্রন্ট পার্টেই হচ্ছে না, ব্যাক পার্টেও কাজ করছে, সেম টু সেম। আপনি যদি এটাকে একটু ঘুরিয়ে দেন তাহলেই বুঝতে পারবেন। এই যে ঘোরান, ওই যে দেখেন ব্যাক পার্টেও কিন্তু কাজ করছে। ক্লিয়ার? আর পরেরটা কি, ক্লাসিকের পরে আছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে, একটু ঘুরিয়ে দেই, এই যে ভাঁজ ভাঁজ হয়ে আসবে, সিঁড়ির মতো ধাপ বাই ধাপ আসবে। তারপরে আর কি আছে, কমপ্লেক্স 2 মানে আরো স্টেপ যাবে। আরো অন্যান্য আছে যে কি দেখেন ভাঁজ ভাঁজ হয়ে আসছে, প্রত্যেকটা ভাঁজ ভাঁজ হয়ে আসছে। ওকে, এই হচ্ছে কাহিনী। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, চারটা পার্ট আমরা পাই। একটা হচ্ছে ওয়্যার ফ্রেম, নো শেডিং, ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং। ওয়্যার ফ্রেম হচ্ছে তারের মতো, শুধু তার দিয়ে মনে হবে যে তার দিয়ে ক্রিয়েট করা হয়েছে। নো শেডিং, কোনো শেড হবে না, সলিড। আস্তে, কোনো শেড হবে না, ঠিক আছে। ডিফিউজ শেডিং, যদি কোনো শেডিং থাকেও সেটা হাইলাইট হবে না, একটু ব্ল্যাক টাইপের থাকবে। প্লাস্টিক শেডিং, প্লাস্টিকের দোকানে যখন নতুন প্লাস্টিকের জিনিস উঠায় তখন কি সাপোজ একটা আলো পড়লে কেমন যেন একটা লাইটিং এর মতো দেখা যায় না, প্লাস্টিক শেডিং পড়বে। এইটার এই চারটা ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। এই যে মোর অপশনে গেলে ওই চারটার ডিটেলস চলে আসবে, আমরা এখন না, একটু পরে জাস্ট আলোচনা করব। এখন যে জিনিসগুলো দেখলাম এখানে কারো কোনো প্রবলেম বা কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি হলো? নর্মাল একটা শেপ আর হচ্ছে একটু 3D অ্যাঙ্গেলে। সাপোজ আমি একটা সার্কেল নিয়ে আসি, সেম অ্যাজ সার্কেল। এই সার্কেলটাকেও আপনি কি করেন, ইফেক্ট থেকে 3D এক্সট্রুড এন্ড বেভেলে ক্লিক করেন। সবই ঠিক রাখলাম, ওকেতে দিয়ে দেন, অ্যাঙ্গেল হয়ে আসবে। বা আপনি কোনো শেপ ক্রিয়েট করেছেন, ধরে নিলাম যে আপনি কোনো শেপ ক্রিয়েট করেছেন, সাপোজ সকাল বিকাল এগুলো কি আসে, সস রান্না করে আমি এখান থেকে একটা শেপ নিলাম, সিজার্স টুল দিয়ে এটাকে কেটে দিই। ওকে, এটাকে একটু ঘুরিয়ে দেই, ফিলটাকে অফ করে দেই, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, আমরা শেপে কনভার্ট করে দেব। আমি আর কি ম্যানুয়ালি কাজটা শর্টকাটে করে নিয়েছি, যে পেন টুল দিয়ে আমার কাজ করতে ইচ্ছে করছে না, তাই আমি এখানে এটাকে ডিলিট। ওকে, দেখুন চাঁদের মতো একটা অপশন নিলাম, এটার কালার, এটার একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকটা দিলাম হচ্ছে ধরেন রেড কালার। ওকে ফাইন। এইটাকে এখন আমি ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড এন্ড বেভেল করে দিলাম। কার কোনো কোশ্চেন? একটা কোশ্চেন তো আসার কথা। ম্যাম চাঁদের সাইডটা কোথা থেকে নিলেন? এটা বানালাম, মাত্রই তো বানালাম, একটা রাউন্ড সার্কেল থেকে কেটে কুটে বানালাম। আচ্ছা এই টোটাল বুঝতেছি না কি কোশ্চেন করব।
কোশ্চেনটা হচ্ছে ম্যাম আপনি তো শেপ দিয়ে দেখালেন, এটা কি টেক্সটে হবে না? আনিস কই? হ্যাঁ, ও আচ্ছা ঠিক। জি ম্যাম আছে। তাকে কোশ্চেন এটা যেন আমার মাত্রই বলতেছিল। মনে পড়ছিল? মানে তুমি বলতে নিছিলাম। ঠিক আছে, আমরা টেক্সট লিখি। সেম ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বিভেল চলে আসবে। চাইলে আপনি এটাকে কি করতে পারেন, মডিফাই করতে পারেন, আর একটু ঘুরিয়ে টুরিয়ে, যে না এই অ্যাঙ্গেল চাচ্ছি না আমি, এখানে আর একটু কমাই, এখানে আর একটু ঘুরিয়ে দেই, এদিকে না ডানে ঘুরিয়ে দেই, এটাকে আর একটু রোটেট করে দেই। মানে এক্ষেত্রে টেক্সটকে শেপে কনভার্ট করার প্রয়োজন নেই না? টেক্সটের সাথে মানে মানে বললাম টেক্সটকে শেপে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, টেক্সট এমনি হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার নেই, এবং আপনি টেক্সটকে চেঞ্জও করতে পারবেন। একবার ধরেন আপনি ইফেক্ট দিয়েছেন, টেক্সটটাকে চেঞ্জও করে দিতে পারবেন। বিভিন্ন ধরনের যে লোগো বানানো হয়, টেক্সট লোগো, এই যে শর্টকাটে এভাবে ক্রিয়েট করতে পারবেন। সহজ না বিষয়গুলো? জি ম্যাম। যত সহজ তত কঠিন, এই যে যত মধুর ততই বিপ্লব। হ্যাঁ, ফটোশপ মানে ফটোশপ তারপরে ইলাস্ট্রেটর এগুলো মাথার ভিতরে রাখা অসম্ভব কাজ না করে। আর তো ফটোশপ মাথায় রাখতে হবে না, তো ইলাস্ট্রেটর মাথায় রাখতে হবে, দুটারে একটা মাথা থেকে চাপতে হবে। প্র্যাকটিস মেক্স, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে রাখতে পারবেন। প্র্যাকটিস না করলে প্র্যাকটিস করার জন্য সময় লাগে, তাই না? এখন যে সময় পাই আমরা হয়তো 8 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টা প্র্যাকটিস, এর মাঝখানে তো দুইটাই, একটা হলো ফটোশপ, একটা ইলাস্ট্রেটর। কারণ আমরা ফটোশপ করতে আমাদের ইলাস্ট্রেটর এরকম মানে মন চাইবো না, হচ্ছে কোনো ইলাস্ট্রেটর করতে আমাদের ফটোশপ মন চাইবো না। এই জন্যই তো এই যে ট্রেনিং প্রফেশন বা টিচিং প্রফেশনে আসছি। প্রায় 1-1.5 বছর শুধু প্রিন্ট মিডিয়ার কাজ করতে করতে আমি ফটোশপ ভুলে গিয়েছিলাম। সিরিয়াসলি, আমার ফটোশপের অনেক কিছুই ভুলে গেছি। পরে আমাকে বললো, কি যেন একটা ছবি এডিট করতে দিছিল, আমি তো এখন এই ভিডিও দেখতেছি, সেই ভিডিও দেখতেছি, খাতা খুঁজতেছি, এটা তো করাইছিল, পারি আমি, ভুলে গেছি, কই আছে। তারপরে আমাকে বুদ্ধি দিল, এক কাজ করো, পাশাপাশি শেখাও, বাচ্চাদেরকে শেখাও। তো প্রথম প্রথম কি করতাম, যে কারো আগ্রহ আছে, শিখছে হয়তো, বা আমার বাসায় এসে বা অফিসে, মানে আমাদের যে ছোট্ট একটা অফিস আছে সেখানে এসে শিখতো। তারপরে ওই যে স্টে কম্পিউটারের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন কোথায় কি আছে, এই পার্টটা কোথায় আছে, হ্যাঁ এখানে গেলে পাওয়া যায়, এটা এটা এই কাজটা এইভাবে করে, ভালো জানি। আমাদের যেটা শিখে যাচ্ছে ফটোশপ, ফটোশপ মোটামুটি পারবো। যেন আমাদের কদিন আগে আমাদের অ্যাডভান্স পাস মানে অ্যাডভান্স পাস মাল্টি পাস এগুলো আমাদের শিখে হলো। দেখি যে এগুলো তো আর আপনার ট্রেনিং সেন্টারে শিখতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যেগুলো আমি শিখতেছি। ফটোশপটা মাথায় রাখতে চাইতেছি, কিন্তু ইলাস্ট্রেটর যখন ঢুকতেছি তখন কেমন জানি হিজিবিজি লাগিয়ে যেতেছে। আমি চাইতেছি দোলনা মানে একরকম থাকতে, কিন্তু দোলনা একরকম হয় না, পার্থক্য থাকে। সহজে তো যদি দোলনা তো সবকিছু একরকম হতো, এটা তো কখনোই না, এটা কিভাবে পসিবল? আচ্ছা, এবার আমরা অন্য একটা জিনিস দেখি। ধরেন 3D কোনো একটা মডেল বানাতে হবে আপনাকে, আরএফএল বা বেঙ্গল কোম্পানি, যেগুলো দিছি 3D যেগুলো মানে দেওয়া হয়েছে, এগুলা কি কোনো ইমেজের মধ্যে কাজ করবে? এই যে 3D যে মডেলগুলো আমরা কাটন তৈরি করলাম, হ্যাঁ কেন কাজ করবে না? ইমেজে করবে? হ্যাঁ, কত ভালো।
এমনও হতে পারে আপনি 3D সেক্টরে চলে গেলেন, তখন কোনো কিছুর 3D বানাতে হবে বা একটা শেপ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে, একটা মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। আপনি ইলাস্ট্রেটরে এসে শর্টকাটে এই কাজটা করে চলে গেলেন। 3D ম্যাক্সে যে মডেলটা বানাচ্ছেন একটু সময় বেশি লাগবে, বা ধরেন অনেকগুলো অপশন আছে, আপনি সহজে এখানে এসে কাজ করবেন। জি ম্যাম। এই যে একটা লোগো দেখো কোডে কি নাম? COD CONET কোডে CON NET নেট কোনেট। লোগো লিখে সার্চ দাও গুগল আসছে নাকি দেখো। এটা হচ্ছে যে নিরবদের কোম্পানির লোগো। এটা হচ্ছে এই যে এটা? কমিউনিকেশন নেটওয়ার্ক। কমিউনিকেশন নেটওয়ার্ক কোনেট কমিউনিকেশন লেটার। কমিউনিকেশন নেটওয়ার্কেরই শর্ট ফর্ম হচ্ছে কোনেট নেটওয়ার্ক। অনলাইনে নাই। ফার্স্টটাই তো মনে হয়। লোকটা দেখলে বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আমরা এই 3D লোগো কিভাবে বানাই সেটা দেখব। লোগো ডিজাইনে আলাদা করে রাখা আছে। ধরেন আমি একটা এইভাবে শেপ ক্রিয়েট করলাম, এটার ফিল কালারটা অফ করে দেই। এই শেপটাকে আমি একটা কপি করে রেখে যাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এখন আর এক্সট্রুড করব না, এবার আমি রিভলভে চলে আসব। রিভলভে চলে যাই, রিভলভে আসার পর যা আছে সব ঠিক থাকবে, ঠিক রেখে প্রিভিউটা জাস্ট অন করে দেন। ওকে, কি হলো? ম্যাম এটা ভালো লাগছে। ওয়াইনের গ্লাস হয়ে গেছে। ভাই ভালো তো। কমিউনিকেশন নেটওয়ার্ক এটা সুন্দর হয়েছে ম্যাম। হ্যাঁ, আবার যাই, ইফেক্ট 3D রিভলভ। মানে রিভোল্টটা দিয়ে কি গোল করে সেটাকে গোল হ্যাঁ, করে এটা দিয়ে এইটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসবে। এটা জিনিসটা বুঝলাম না ম্যাম, এটা কিভাবে মানে আমি একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এটা এরকম আকৃতির হইব, এটা কিভাবে বুঝবো? এই যে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে ভাই, লার্নিং পিরিয়ড এমন, আপনাকে অনেক অনেক এখানে এফোর্ট দিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি, জিনিসটা হচ্ছে ইয়ার মতো। আপনি হচ্ছে ভার্চুয়াল কুমার, মানে ওই যারা মাটি দিয়ে তৈরি করে, একটা মাটির ইয়ে থেকে ঘুরে দেন 360 ডিগ্রি বানায় ফেলছে, যে জাস্ট মানে আপনি এটা যে একটা লেয়ার নিচে এটা বিপরীত পাশে এরকম হইয়া তারপর এরকম 3D হয়ে গেছে ঘুরে আসছে পুরো 360 ডিগ্রি, এটা ঘুরে এসে একটা কাপ হয়ে গেছে। এই যে এখান থেকে ঘুরে এসে 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 একদম ঘুরে গিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড শিখেছিলাম না আমরা, ব্লেন্ডিং। এই যে এখান থেকে ব্লেন্ড, ওখানে ব্লেন্ড করার সময় বলেছিলাম এটা ওয়ান কাইন্ড অফ 3D। ব্লেন্ডে কি ছিল, আমি জাস্ট এই প্রথম একটা শেপ, দ্বিতীয় একটা শেপ, দুইটা শেপ নিয়েছিলাম। বাট যখন আমি ব্লেন্ড করেছি, স্টেপ দিয়েছিলাম না, কতগুলো স্টেপ হবে, মানে ভিতরে আরো অনেকগুলা এরকম বক্স ছিল। এই যে আমরা মোর অপশনটা বাদ রেখে গিয়েছিলাম, এখন এই মোর অপশনটা অ্যাক্টিভ করব। মোর অপশন অ্যাক্টিভ। চারটার জন্য দেখেন, যখন আপনি ওয়্যার ফ্রেম সিলেক্ট করছেন কোনো অপশন নাই,
যখন আপনি নো শেডিং সিলেক্ট করছেন, এখানে দুইটা অপশন আছে যে স্পট বা ড্র হিডেন। প্রিভিউটা অন করে দেন। এই যে দেখেন ওয়্যার ফ্রেম, জাস্ট কয়েকটা ওয়্যার ফ্রেম সে দেখাচ্ছে যে এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে গিয়েছে, ওয়্যার ফ্রেমগুলো দেখালো। এটার ভিতরে আরো অনেকগুলো ফ্রেম আছে। নো শেডিং, কোনো শেডিং নাই, সলিড। ডিফিউজ শেডিং, সে এখানে কি করেছে, 3D ঠিকই করছে বাট হাইলাইটেড কোনো কিছু নাই। এই যে দেখেন এই জায়গাটা ফাঁকা, বাট যখনই প্লাস্টিক শেডিং দিচ্ছেন এই যে হাইলাইটেড অপশন চলে আসছে। চারটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন? লাইট ইন্টেন্সিটি বলছে যে আপনি লাইট যত বাড়াবেন তত এটা দেখতে কি হবে, সুন্দর হবে। লাইট যত কমিয়ে দিবেন ডিফিউজ হয়ে যাবে, মানে আর সলিড কালার হবে। লাইট যত বাড়াবেন এটা দেখতে তত ভালো লাগবে। এই যে লাইটটা আপনি দিচ্ছেন, দেখেন এই যে লাইট কোথায় পড়েছে, এই জায়গাটায় পড়েছে। এই লাইট আপনি চাইলে মুভ করে সরায় দিতে পারেন, যে কোনো জায়গায় মুভ করে সরিয়ে দিতে পারেন লাইটিংটা, যে কোনো পাশে। এই যে লাইটটা আপনি রাখছেন, এই লাইটের অ্যাম্বিয়েন্ট কত হবে, অ্যাম্বিয়েন্ট যত বেশি হবে তত এটা হাইলাইট হয়ে যাবে। সাপোজ আপনি একটা হল রুমে আছেন, ওই হল রুমে 100 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট, 100 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট, এরকম একটা হল রুমে আপনি বসে আছেন। ঠিক মাঝ বরাবর কোনো লাইট নাই, মাঝ বরাবর 20 পাওয়ারের একটা লাইট জ্বলছে, তাহলে আলোটা কেমন হবে? মাথার উপরে এটার উপর ডিরেক্ট পড়বে আর কি, মানে ও সব দিক দিয়ে লাইটটা পড়বে, তো তো এই জন্য কোনো শ্যাডো থাকবে না, কিচ্ছু হবে না, মানে জাস্ট ওই লাইটটুকুই হাইলাইটেড হচ্ছে। ঠিক আছে, ভাঙো। আর যখন আপনি কি করবেন, লাইটটাকে ওই 20 পাওয়ারের জায়গায় এবার 2000 পাওয়ারের একটা লাইট লাগালেন, তখন কেমন হবে? ম্যাম কানা হয়ে যাবে। 2000 পাওয়ার ম্যাম, জাস্ট নিতে পারবে না। রাইট, পাওয়ার একদম বেশি হলেও হবে না, আবার জিরো হলেও হবে না, মানে আলোটা অনেক ছড়িয়ে যাবে। এই যে দেখেন আমার আলোটা এখন কি জিরো, কোনো আলো নাই, জাস্ট যতটুকু, এই যে যতটুকু জায়গায় লাইট ততটুকুই আলো ছড়াচ্ছে, বাকি জায়গায় শ্যাডো। এটা আপনি আস্তে আস্তে কি করছেন, বাড়াচ্ছেন। যখন অনেক বেশি লাইট হয়ে যাবে, দেখেন কি পরিমাণে লাইট, শেপই বোঝা যাচ্ছে না, তাই না? আমরা এটাতে 50-তে রাখলাম। এবার আসেন এই যে হাইলাইটেড, যে কত পার্সেন্ট হাইলাইট হবে এই লাইটটা। যত বেশি লাইট হাইলাইট করবেন তত হোয়াইট কালার আসবে, আর যত কম দিবেন তত ডিফিউজ হবে। আচ্ছা, আমি এখান থেকে লাইটটাকে সরায় দিছি তো তাই বোঝা যাচ্ছে না, আর একটু নিচে নামাই। ওকে, এখন 0 আছে, এটাকে আপনি বাড়িয়ে দেন। ওই যে দেখেন লাইট হাইলাইটেড হচ্ছে। একটু কমিয়ে দিই, 90-তে রাখি। হাইলাইটেড সাইজ যত বেশি হবে তত লাইটের যে পার্ট বড় হবে, সাইজ যত কম দিবেন তত ডিফিউজ হবে। সাইজটা আমরা 90-এর কাছাকাছি রাখি। ব্লেন্ড স্টেপ, দেখেন আমাদের ব্লেন্ডিং ঘুরে চলে আসছে। এখানে কয়টা ব্লেন্ড আছে? 25টা। যত বেশি ব্লেন্ডিং দিবেন তত স্মুথ হয়ে যাবে। দেখেন আমার গ্লাসটা স্মুথ হয়ে গেছে, যে আগেরটার এটার মধ্যে একটু জাস্ট খেয়াল করেন। স্টেপ আপনি কমিয়ে দেন, 0 স্টেপ। এই যে দেখেন ব্লেন্ড যে হয়েছে, স্টেপ যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, স্মুথ হচ্ছে। শেডিং এর কালার কি হবে? নান দিলে কোনো কালার হবে না, নর্মাল শেডিং আসবে। ব্ল্যাক দিলে ব্ল্যাকিশ থাকবে। আপনি যদি পছন্দ মতো কোনো কালার অ্যাড করতে চান সিলেক্ট করেন, আপনি আপনার পছন্দের কালার কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন, সেই শেডিং এ আসবে। যে ব্লু কালার দিয়েছি, এখান থেকে ধরেন আমি না ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার শেডিং, আমি এটাকে ব্ল্যাক করে দিই। ওকে, এখানে আর কারো কোনো কোশ্চেন?
কারো কোনো কোশ্চেন নাই? না আপনি বলতে হয় না। ঠিক আছে, এইবার আমি ম্যাম আমার একটা হ্যাঁ বলেন আফরিনা। ম্যাম ওই গ্লাসের শেপটা তো মানে আমি যখন করতেছি তখন বুঝছি না, আরেকবারই কিছু জিনিসটা দেখো, শুধু গ্লাসের শেপটা আসছে। শুধু গ্লাসের শেপ না, আমি এখনই এই কথাটা বলতাম। জি ম্যাম। মিউট করেন আফরিনা। আমি কিভাবে বুঝবো যে এই মডেল, ধরেন আপনাকে একটা বোতল দেওয়া হলো, বললো যে আমাকে একটা বোতলের শেপ ক্রিয়েট করে দাও 3D। আপনাকে ফার্স্টে কি করতে হবে, খাতায় আর্ট করতে হবে। বোতলের শেপটা খাতায় আর্ট করবেন। মনে রাখবেন যে লেফট সাইড এবং রাইট সাইড এই দুইটার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। কি বলেছি? লেফট সাইড এবং রাইট সাইড দুইটার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইন চেঞ্জ হবে। এবং শুধু স্ট্রোক দিয়ে যদি আপনি 3D করেন একটা একরকম হবে, আবার সাথে যদি ফিলটাকে অন করে রাখেন আরেক রকম ডিজাইন হবে। ডিফারেন্স আমরা এখনই বুঝতে পারবো, একটা একটা করে করি। ওয়াইন শেপটা কি করেছিলাম, কারণ আমি তো অনেক দিন ধরে করে আসছি, তাই আমার মাথায় আছে যে এইভাবে করলে ওয়াইন শেপটা খুব সুন্দরভাবে আসবে। সাপোজ আপনি ওয়াইন শেপটা এরকম নিলেন, অনেক বড় একটা এরকম রাউন্ড নিলাম আমরা, এরপরে আমি একটা সোজা লাইন নিলাম, স্টেপ কিছু এইরকম একটু বাঁকা করে দিয়েছি, যে এই জায়গাটা বাঁকা করে দিয়েছি। এটাকে আমরা কপি করি, দুইটা কপি করে রাখি উদাহরণ বোঝার জন্য। এই ফার্স্টেরটাকে সিলেক্ট করব, ইফেক্ট, সেখান থেকে 3D, তারপর রিভলভ করে দেব, জাস্ট ওকেতে প্রেস করেন। এখন একরকম আসছে। কেন এরকমটা আসলো? কিছুক্ষণ আগে যে আমরা ওয়াইন গ্লাসটা বানালাম এটা তো লম্বা ছিল, এটা তো আবার আরেক রকম হয়ে গেল কেন? জাস্ট সাইজটার মেজারমেন্টের জন্য এখানে রাউন্ডটা একটু ডাল দিয়েছিলাম। এইটাকে আমি মডিফাই করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে। এটাকে চাইলে আপনি কি করতে পারেন, মডিফাই করতে পারেন। মডিফাই হচ্ছে, কেমন ক্লাস বানাবেন তেমনটাই হবে। এটা আমরা ডান দিক থেকে শেপটা ক্রিয়েট করেছিলাম, এবার ধরে নিয়ে আমি বাম দিক থেকে শেপটা ক্রিয়েট করেছি। মানে পেন টুলটা নিয়ে আমি এই দিক থেকে শেপটা ক্রিয়েট করে এসেছি, ঠিক আছে? এটা ছিল ডান দিকের, মানে ডান এইখান থেকে শেপটা ক্রিয়েট করেছি, আর এবার আমি বাম দিক থেকে শেপটা ক্রিয়েট করে ওকে সিলেক্ট করি, ইফেক্ট, 3D, রিভলভে ক্লিক করেন। আমার তো শেপ একই ছিল, এরকমটা হলো কেন? ম্যাম এটা অলওয়েজ কি রাইট থেকে লেফটে যায়? রাইট থেকে লেফটে যায় না, এখানে কাহিনী হচ্ছে ম্যাম এটা এমন কি হয়ে গেল কেন? টুপি বানাই দিছি তাই। দেখছি এটা ওরা কি করে, যখন আর কি এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায়, আপনি যখন এই যে এই পাশ থেকে শেপটা ক্রিয়েট করেছেন, সে তখন সবসময় মনে রাখবেন যে যখন এখান থেকে আপনি শেপটা ক্রিয়েট করছেন, সে কেন্দ্রবিন্দু ধরে এই যে বাম পাশের যে পয়েন্টটা থাকে, মানে বাম পাশে সবসময় লেফট সাইডটাকে ওরা কেন যেন সিলেক্ট করে। এই লেফট পাশে যে থাকবে তাকে হচ্ছে কেন্দ্র ধরে ঘুরে আসে। তাহলে আমার এই শেপটার মধ্যে লেফট সাইডে কে ছিল? এই শেপটার মধ্যে লেফটে কে আছে? এই পার্টটা। হ্যাঁ ম্যাম, তার মানে যে এই পার্টটাকে ধরে ওই কম্পাসের মতো ডান পার্টটাকে ঘুরাইছে। সে এই সব সময় লেফট পার্টটাকে কাটা কম্পাস, ভালো একটা উদাহরণ দিছে খালিদ, যে এই পার্টটাকে সে স্টিল ধরে এই যে এই জায়গাটাকে ঘুরায় নিয়ে আসছে। ঠিক সেম এখানেও সেম কাহিনী, সে এই পার্টটাকে কি করে স্টিল ধরে, আমার মাউসটা যে মুভ করছে দেখছেন, এই যে এই পার্টটাকে স্টিল ধরে বাকিটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিয়ে আসে। এটা তো উল্টা গেছে পুরো, মানে নিচেটা উপরে গেছে, উপরটা নিচে আসছে বসছে, জিনিসটা পুরো এরকম হচ্ছে না? হ্যাঁ, কিছু তো করার নেই, ওর ধর্ম যেটা, এখন কি আমি ওর ধর্ম পাল্টাতে পারবো?
ওর ধর্ম তো আর চেঞ্জ করে দিতে পারবো না। ও কাটাটাকে যে এদিক থেকে ঘুরে নিয়ে গেছে। জিনিসটা আমাদের মাথার ভিতরে এটা ঢুকতেছে না যে আমরা যে একটা শেপ নিব বা ইয়া করবো, এটা মানে সঠিক এটা তো এখনই পারবেন না, এটা তো আমাদের মাথায়ও ফার্স্টে ঢুকে নাই। দেখলাম আল্লাহ স্যার দেখি কিভাবে কি বানায় ফেলতেছে। একবার কি বলে আমাদেরকে ফার্স্টে বোতল দিয়ে দেখিয়েছিল, সে একটা বোতল ক্রিয়েট করে ফেললো। দেখলাম খালি পটপট পটপট করে এইভাবে কি যেন একটা নিল। চিন্তা শক্তি ভালো থাকতে হবে, ইমাজিনেশন পাওয়ার। অবশ্যই সে এরকম কি যেন একটা শেপের মতো কি কি একটা করলো, করে দেখি একটা বোতল বানায় ফেলছে। আমরা তো হা করে বসে আছি। এবার আমাদেরকে দিছে হোমওয়ার্ক ধরে যে আপনারা এইটা এটা করে নিয়ে আসবেন। তখন তো বাসায় এসে এক একজন কি করব, এরকম একটা কিছু ধরে দেখলাম ইফেক্ট, সেখান থেকে দেখালো যে রিভলভে ক্লিক করবেন, এই কাহিনী, ওকেতে প্রেস করেন। এবার কি আমাদের একটা বোতল হয়েছে নাকি অন্য কিছু হয়েছে? নিচের দিকে মডিফাই করতে হবে। করি মডিফাই, সমস্যা কি? ম্যাম লাউ লাউ লাগছে। লাভ হয়েছে? না না ম্যাম, অনেক ওই যে ব্যায়াম করে না ম্যাম, ডাম্বেল হ্যাঁ ডাম্বেল এভাবে উপর দিয়ে মডিফাই করতে হবে। এটা তো এমএম ওই যে গ্যাসের সিলিন্ডার, এটাতে তিতাস গ্যাস। ম্যাম একটা গোল শেপ থেকে যে বলের মতো রাউন্ড করে সেটা কি এখান থেকে করবে? হ্যাঁ, এটা মনে হয় পরের অপশন, যে রোট নাকি জানি। সাপোজ আপনি একটা সার্কেল নিছেন, জাস্ট এইটাই, চলে যান ইফেক্ট, সেখান থেকে 3D রিভলভ করে দেন, রাউন্ড করে চলে আসছে। ম্যাম এই যে থ্রিডির ভিতরে তো তিনটা অপশন তাই না, মানে কোনটা কি কাজ এটা তো ভাই এতক্ষণ আমি কি বলতেছি তাহলে? 3D এর ভিতরে কি কাজ? সবগুলোই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। রোটেট মানে সে রোটেট করবে। একই জিনিসটা উপরটা আর নিচেটা মানে প্রথম যেটা দেখালে না রিভলভ যেটা দেখালাম এগুলো তো মনে হয় যে সেম কাজ করতেছে। না 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 Rotate-ও একই প্রথমটা রকম। হচ্ছে আলাদা। দেখেন রোটেট করে আপনি একই কাজ করেন, ওকেতে প্রেস করেন, সে জাস্ট শেপটাকে রোটেট করে নিয়ে আসবে, একটু রোটেট করে দিচ্ছে। এটা প্রয়োজন পড়ে না, আমরা আসলে করিও না। প্রিভিউ অন করেন। দুইটা শেডিং আছে, একটা নো শেডিং, একটা ডিফিউজ শেডিং। মোর অপশনে যান, এই যে লাইটিং পড়বে বা যে কাজ আছে সেটা হবে, ওকেতে প্রেস করেন, এই যে দেখেন একটু জাস্ট ঘুরে নিয়ে আসছে, রোটেট করে দিছে। এই শেপটাতে যদি আমি অন্য আরেকটা শেপ নিই, একটা ফিল কালার দিয়ে দেন, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রোটেটে সিলেক্ট করেন, প্রিভিউ অন করেন। বুঝতে পেরেছেন? এটা আমরা সেই এক্সট্রুড অ্যান্ড বিভেলি দেখে আসছি। এখানে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে শেপটাকে সে রোটেট করছে। যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, কিভাবে কাজ করবেন, রোটেট করবেন। এখানে অন্য কোনো শেডিংয়ের কালার হবে কিনা দেন, ওকে প্রেস করেন। আচ্ছা, ম্যাম এই জায়গায় আরেকটা জিনিস, যেমন একটা ইমেজের নাম আমি প্রিন্ট করে দিয়ে আট করলাম, অর্ধেক আট করছে আর বাকি অর্ধেকে আমি ইফেক্ট দিলাম, সেটা কি সুন্দর ওইরকম ভাবে আসবো? বুঝি নাই আনিস। একটা বোতল, আমি বোতলের ইমেজ নিয়ে আসলাম, আসার পর এটা আমি আট করলাম, বাকি দিকে অর্ধেক আট করার পর তারপর আমি ইফেক্ট দিলাম, মানে কি বোতলের শেষে নিয়ে নেবে? না, হুবহু নিবে না, এটা আপনার আর্টের উপর ডিপেন্ড করবে। আপনি যদি পারফেক্টলি আর্ট করতে পারেন তাহলে হবে, বাট বোতল তো বোতলই, বোতলের মতো তো হবে না। এটা যে ইলাস্ট্রেট বা আপনি কোনো শেপ দিয়ে করছেন কাজ, একটু তো ডিফারেন্স থাকবেই।
না পুরোপুরি বোতলের মতো হবে না ওটা না। বলতেছি আমি। কিন্তু বোতলের শেপটা সে ক্রিয়েট করে নেবে যদি আপনি ঠিকঠাকভাবে আর্ট করতে পারেন। জি জি জি। একটা ইভেন্ট না দেখে যে একটু ভালো হইতো আসলে কিরকম হয়। এটাকে মডিফাই করেন। ম্যাডাম আপনার বাচ্চা কি মানে বাসায় কি বাচ্চা গেস্ট? না না, কোনো বাচ্চা নেই তো, আনিসের বাসায়। ও আচ্ছা। আমার বাসায় বড় বাচ্চা, সে ঘুমাচ্ছে নাক ডেকে। আচ্ছা, আমাদের আনিস হচ্ছে একটা বোতলের শেপ ক্রিয়েট করতে বলেছে। ঠিক আছে, চলেন একটা বোতল নিয়ে আসি। কোনটা নেব আনিস, বোতল? একটা দিলেই হয় না। আচ্ছা, ফার্স্ট টাইম। এগুলো ডিলিট করে পিসি হ্যাং করে ফেলবে না তো। আমি পেন টুল দিয়ে এটা কি করব, যেহেতু এটা আলাদা, সো আমরা মিডল বরাবর এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। দরকার নাই। ম্যাম এই পেন টুলের যে আমারটা যখন ট্রেস করতেছে প্যাথ তখন ম্যাম ওই যে অবজেক্টের মতো হয়ে যাচ্ছে ম্যাম। এটা কি যে আপনার মতো ওইটা কি আনবো শুধু অনলি মানে এই যে এটাই ট্রেস করবে? আমারটা মধ্যে ওই যে ফটোশপের মতো ইয়ে এসে পড়তেছে, শেপ এসে পড়তেছে। এই যে এইখান থেকে ফিল কালারটা অফ করে দেন, তাহলেই হবে। ও আচ্ছা। ফিল কালার অফ করে দিলে আমি ফার্স্টেরটাকে কন্ট্রোল অল্টার 2 এটাকে একটু দূরে সরাই। ফার্স্টেরটাকে সিলেক্ট করি, ইফেক্ট থেকে রিভলভ, প্রিভিউ অন করেন, ওকে। দ্বিতীয়টা সিলেক্ট করি, ইফেক্ট থেকে রিভলভ, ওকে। এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখানে ছোট্ট একটা পয়েন্ট ছিল, দেখি এটা ইফেক্ট দিলে হয় কি না। রিভলভ, না এটা কাজ করবে না। সো এখানে আমাকে পেন টুল দিয়ে কি করতে হবে,
বানাতে হবে। ইফেক্ট, রিভলভ, রিভিউ, ওকে, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। জাস্ট একটু উপরে উঠাই, একটু নিচে নামাই। একটু শেপটা একটু মডিফাই করে দিতে হবে। শেপটাকে একটু বামে নিয়ে, কারণ এই যে জায়গাটা দেখেন লেগে যাচ্ছে, আমরা একটু নিচে নামাই। আপনার কি লাগবে? কিন্তু হোলসেলে নিতে চাচ্ছেন? বুঝতে পারছি। আপনি তাহলে একটা কাজ করি, আমাদের ইউটিউবে আরেকটা নাম্বার আছে মাহবুব, আপনি কল দিতে হবে না, আমি আপনার নাম্বারটা ফরওয়ার্ড করছি। ও আমাদের স্টোর ম্যানেজমেন্ট করে, তো আপনার সমস্যা নেই। আমি আপনি জানাচ্ছি ও স্টোরে আছে, তো ও স্টোরটা দেখে আপনাকে কিছুক্ষণের মধ্যেই কল করবে। সমস্যা নেই। আমাদের অ্যাকচুয়ালি দোকান না বস, আমরা অনলাইনে সেল করি, তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সারাপাড়াতে। আর আমাদের হচ্ছে স্টোরটা হচ্ছে আপনার ওই কী বলবো না, ওই কোকরাপুর। আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনেন রেগুলার? নষ্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট স্টেপে যদি আপনি কাজ ঠিক মতো না করতে পারেন তখন এই ঝামেলা হবে। ঠিক আছে, হুবহু আপনার বোতলের ছবির মতো না হলেও কাছাকাছি আসছে। আনিস, জি ম্যাম। কিন্তু ম্যাম এটা কি ম্যাম ইমেজ ট্রেস করলে কি এরকমই আসবে? হিসাবে প্রোডাক্টগুলো করতে হবে। কাকে ইমেজ ট্রেস করতে যাচ্ছেন? যেমন বোতলের ইমেজটা এটা আমি আর ট্রেস করবো কেন? এটা তো অলরেডি শেপেই আছে। দিতে পারবো আমাদের প্রোডাক্টগুলো ডিরেক্ট চ্যানেল। আপনি চাইলে এক্সপান্ড করে দিতে পারেন, যদি বলেন যে ম্যাম আমি এক্সপান্ড করে দেব। আমি বলতেছি এটা তো আপনার 3D তে বানানো, ঠিক আছে? হ্যাঁ। মানে সেমটা যদি আমি ইমেজ ট্রেস করি, শুধু আমি বোতলটা নিতেছি, ইমেজ ট্রেস করে এটা কি এই যে আপনি যে ভিডিও বানাচ্ছেন এটা কিভাবে হইব? সাথে কথা বলবে, কারণ আমি এটা সঠিক জানি না, আমি হচ্ছে অনলাইন পার্টটা দেখি, তো কারণ এটা আমাকে আগে দেখতে হবে ও হচ্ছে যে ইমেজ ট্রেস করলে আসলে আমি বোতলের শেপটা যেমন বানিয়েছি তেমনটা আসবে যা কিনা। কোয়ারিজ আছে প্রোডাক্টের বিষয়ে আমরা আগে থাকতে কিছু বলতে পারি না। চলেন দেখি হয় কিনা। ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে দেখবো, আশা করি হোলসেল মানে এটাকে ডিজাইন কি এভাবেই করে 3D এগুলো দিয়ে করে নাকি? এটা দিয়েই করবে যদি আপনি ইলাস্ট্রেটরে করেন, বাট এইখানে খুব কম করে। মেইনলি হচ্ছে আপনার 3D Max, মায়া, তারপর হচ্ছে আপনার আরেকটা জানি কি সফটওয়্যার আছে, ব্লেন্ডার না Blender। কি একটা আছে। হ্যাঁ, এগুলো দিয়ে কাজ করে। আপনি যদি বোতলে যে শেপটা সেটাকে ইমেজ ট্রেস করলে যে এরকমটা আসবে। এই ছোট ছোট পার্টগুলোকে আবার তখন ডিলিট করতে হবে, আরেক ঝামেলা। যাই হোক, ম্যাম এর মতো ন্যাচারাল করা যায় কি? হ্যাঁ ইমেজের মতো যে এই বোতলটাতে আপনি এখানে একদম আঁকলেন, ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল করা। অবশ্যই, কেন করা যাবে না? একদম ন্যাচারাল করতে পারবেন, দেখে মনে হবে রিয়েলিস্টিক, যে রিয়েল বোতলের ছবি তুলেছেন আপনি।
অবশ্যই করতে পারবেন, বাট সেটা ইলাস্ট্রেটরে পারছেন না, আপনাকে একটু আপডেট সফটওয়্যারে যেতে হবে। সবসময় একবার সহজ এটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হলো। এই জায়গায় তো কারো কারো কাছে ফটোশপ সহজ লাগবে, কারো কারো কাছে ইলাস্ট্রেটর সহজ ম্যাম লাগবে। এখানে কি আইড্রপ দিয়ে কালার পাওয়া যাবে? হ্যাঁ, আপনি এখান থেকে কালার অ্যাড করতে পারবেন। আমি তো এটা গ্রুপ করে দিয়েছি, আনগ্রুপ করেন, সিলেক্ট আইড্রপ দিয়ে কালার দিয়ে দিব। কালার দেন, বাট এটা তো আপনি নিজে একটা শেপ ক্রিয়েট করে এখান থেকে ইফেক্ট দিয়ে বানিয়েছেন, সো রিয়েলিস্টিক হবে না। আপনার সামনে যে বোতলটা আছে ওইটার মতো রিয়েলিস্টিক হবে না, কারণ ইলাস্ট্রেশন মানে ইলাস্ট্রেশনই, একটু বুঝেই যাবে যে শেপ দিয়ে কাজ করেছে। কি কালার দিলে তো আপনার ডিজাইন এরকমই থাকবে, তাই না? হ্যাঁ, ডিজাইন এটাই থাকবে, জাস্ট কালার চেঞ্জ হবে। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই। ধরেন আপনার পছন্দের কালার কি এটা, ও সরি ফিল কালার তো নিবে না, অন্য কালার দিতে চাচ্ছেন, হ্যাঁ দেন, কালার চেঞ্জ করেন। তার মানে ম্যাম আমি যখন একটা ইমেজ বা একটা ইয়া করবো, এটা যথাযথ শেপ না নিয়ে আমি ক্রিয়েট করবো, এছাড়া আমি কালার চেঞ্জ করতে পারবো না। না, আমার একটা জিনিস নিয়ে ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো যে কালার একটু লাউডলি বলেন, আনিস একটু জোরে কথা বলেন। বলছিলাম যে আমরা যে কালার চেঞ্জ যেটা করতেছি, এটা কি ইলাস্ট্রেটরে যেরকম ভাবে করতেছি আমরা কিন্তু ফটোশপে একভাবে মানে এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারি, তাই না? এখন কোনটা বেশি ভালো হয়? ইলাস্ট্রেটরে যেটা কেউ একজন ওনার কোশ্চেনের অ্যানসার দেন। মানে সেম কাজই তো ম্যাম, জানে যে এই ইয়াগুলা ডিজাইনগুলা এরপর আপনার ফ্লায়ার ডিজাইন না আপনি এই কাজগুলো এই ফটোশপে করতে পারবেন না। ফটোশপে তো আপনি ডিজাইন করতে পারবেন না। ফটোশপে আপনার সবচেয়ে সুবিধা হবে আপনার এই যে কালার চেঞ্জ, ইমেজ মানে ক্যাটাগরি জাতীয় কাজগুলা। আর যত আপনার ডিজাইন ক্যাটাগরি আছে তো সম্পূর্ণ আপনি করতে হবে ইলাস্ট্রেটর দ্বারা, সেটা আপনি ফটোশপে পারবেন না করতে। প্রশ্ন বুঝাইতে পারি না, তো এই কারণে বুঝতে পারছি। আমার প্রশ্ন মাথার মধ্যে ভালো করে আসলে আর আমি আপনার বলতে ভাই লেখা নিয়েন কোশ্চেন। রাগ করতেছে টাকা ভালো টাকা ইনকাম করতে কিছু বলবা? আমাদের যে উপরে মানে সিনিয়র বুঝি না ম্যাম, না আপনাকে, সো ধরেন ওই যে একটু আগে যে শেপটা আমরা নিয়ে আসলাম না, এই শেপটাকে আমরা কাজ করি, এটাকে আমরা একটা কপি করে রাখি, রিফ্লেক্ট করে দেই। মানে মনে করেন যে আমি এইভাবেই একটা ক্রিয়েট করেছি এইদিকে আর একটা ক্রিয়েট করেছি এইদিকে, এই দুইটাকে আমরা কি করতে চাই, রিভলভ করতে চাই। ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে চলে যান, ওকেতে দেন। এই যে সে কিন্তু এই পার্টটাকে, ওই যে বাম পাশ বলেছিলাম, বাম পাশকে স্টিল ধরে ডান পাশেরটাকে 360 ডিগ্রি রোটেট করেছে। আবার এটাকে আপনি রিভলভ করেন, তখন হচ্ছে এরকম আসছে। আবার চাইলে আপনি কি করতে পারেন, মডিফাই করতে পারেন শেপগুলোকে। মাটির শাড়ি, মাটির হানকি, অথবা চাইলে এখন আপনি এটাকে প্লেটও বানাইতে পারেন। এটাকেও মডিফাই করতে পারেন। দুইটা প্লেট এখানে।
আচ্ছা, এই যে আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, কিভাবে ঘুরছে কোশ্চেন আসতে পারে না যে ম্যাম কিভাবে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো? এই যে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে, আপনি এখানে আসেন, অ্যাঙ্গেলটা কমান, আমি এখানে 0 করে দিলাম, এটা হচ্ছে 0, কোনো অপশন নাই। এবার আপনি প্রিভিউটা অন করেন, এবার আপনি বাড়ান। ম্যাম ভাঙা প্লেট। হ্যাঁ, ভাঙা প্লেট। খেয়াল করেছেন, সে কিন্তু এই যে এইটাকে কেন্দ্রবিন্দু, এই যে বাম পাশে যে পয়েন্টটা ছিল, পয়েন্টটাকে কেন্দ্রবিন্দু ধরে তারপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসছে। 95, 230, 240, 45। ওকে, 3, 42, 43, 45, 50, 10 কমে দিলাম, 60। খেল খাতো। এখানে আর কারো কোনো ঝামেলা হবে না আশা করি, বাট কার শেপ কেমন হবে, কতটুকু নিতে হবে, এই জিনিসগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি হচ্ছে রিসার্চ করবেন, তত ভালো জানতে পারবেন। অনেক বেশি কাজ করতে হবে। আনিসের মতো যদি টাকা কেটে রেখে দিতে পারতাম, তাহলে ঠিকই আপনারা কাজ মন দিয়ে করতেন। আমরা সবাই মিলে কি কিছু টাকা আপনার কাছে জমা দিব? অ্যাবসেন্ট করবো আর টাকা কাটা যাইবো। না, এটা ফিজিক্যালি ক্লাস হলে তখন রুলস ছিল, মানে ফিজিক্যালি আমি যত ক্লাস নিছি, ক্লাসে একদিন অ্যাবসেন্ট করলে 50 টাকা জরিমানা দিতে হতো। সেটা পরে ওই যে শেষে গিয়ে যে রেগুলার ছিল তারা দিয়ে দিত। না না, কখনোই না। যখন তারপরে হচ্ছে যে ফেয়ারওয়েল পার্টি করতো ওরা, ওইখানে ফান্ডের মতো জমা হতো। এখন তো অনলাইন ক্লাস আর সেটা হচ্ছে না, যার ইচ্ছা আসে, যার ইচ্ছা চুপচাপ বসে থাকে। আচ্ছা, আমরা অন্য কাজে চলে যাই। আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিলাম, এটার একটা কালার দিয়ে দিই। আমরা একটা শেপ নিয়েছি, এবার যাবো ইফেক্ট। ইফেক্ট থেকে এটা প্রয়োজন নাই, প্রয়োজন নেই। ডিস্টোর্টে এসে দেখেন ফ্রি ডিস্টোর্ট মানে হচ্ছে ফ্রিলি সে এটাকে কি করবে, ডিস্টোর্ট করবে, এটা প্রয়োজন নেই। পাকার অ্যান্ড ব্লোট আমরা দেখে আসছিলাম যেদিন আমরা হোয়াইট টুল দেখেছি। রাফেন মানে হচ্ছে এই সাইডগুলোকে রাফ করে দিবে। আচ্ছা, একটু উদাহরণ দেখে আসি, প্রিভিউটা অন করেন। এই যে যত বেশি বাড়াবেন তত হচ্ছে সাইডগুলোকে সে কী করবে, ভেঙে দিবে। হ্যাঁ, আর অ্যাবসলিউট করলে আরও বেশি সে ভাঙবে। এখানে দুইটা অপশন আছে, স্মুথ আর কর্নার। কর্নার মানে হচ্ছে কোন আকৃতির হবে, এটা যখন কাজ করছে কোন আকারে হচ্ছে, বাট যদি স্মুথে ক্লিক করেন কোনগুলো একটু রাউন্ড হয়ে যাবে। এখানে ডিটেল আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, মানে ভাঙা ভাঙাটা আরও বেশি হবে, আর কমিয়ে দিলে আরও কম হবে। হচ্ছে কাহিনী। ওকে, তারপরে ইফেক্ট, ট্রান্সফর্মটা কাজে লাগবে যদি আপনি মান্ডালা ডিজাইন করেন, সেক্ষেত্রে ট্রান্সফর্মটা অনেক বেশি কাজে লাগবে। ট্রান্সফর্ম ক্রিয়েট করে আপনি একটা দিয়েই অনেকগুলো কাজ করতে পারেন, যে হরিজন্টালি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন, নাকি ভার্টিক্যালি বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন, কোনটা কাজ করতে চাচ্ছেন। মুভ করানো যাবে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে মুভ করিয়ে দিচ্ছে। অ্যাঙ্গেলও আপনি দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে কাহিনী। ইফেক্ট থেকে টুইস্টটা আবার সুন্দর আছে। ওই যে আমরা র্যাপ অপশনে গিয়ে দেখেছিলাম না একটা ফ্ল্যাগের মতো, এই যে ফ্ল্যাগ, এটা হচ্ছে আপনি এই ডিস্টোর্টের টুইস্ট দিয়ে করতে পারেন। টুইস্ট করলে কি হবে, এটাতে বোঝা যাচ্ছে না, দাঁড়ান এটাকে সরাই দেন, আমি একটা লাইন টুল নিয়ে আসি।
এরপরে চলে যাই ইফেক্ট, সেখান থেকে ডিস্টর্ট, টুইস্টে চলে যাই। যত বেশি টুইস্ট করবেন, একটু প্রিভিউটা অন অফ করে দেখতে হবে, কারণ এটা একসাথে কাজ করে না। দেখেন এখন বাড়ছে, 25-26 করে দেন, আবার একটু টুইস্ট হচ্ছে, আরও বাড়িয়ে দেন। দেখেন, তো এই জিনিসটা সাপোজ আপনি পেন টুল দিয়ে এই শেপটা ক্রিয়েট করতে চাচ্ছেন, পারফেক্টলি নাও হতে পারে, বা দুইটা যে একই রকম হবে সেটা নাও হতে পারে। আপনি ইজিলি একটা শেপ নিয়ে জাস্ট এখান থেকে টুইস্ট করে দিয়ে কাজটা কিন্তু সহজেই হয়ে যাচ্ছে, তাই না? সহজে আপনি পরে কি করতে পারেন, এটাকে Ctrl+C Ctrl+F রাইট বাটনে ক্লিক করে রিফ্লেক্ট করে দেন। একটা কপি করলাম, এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। কি রে ভাই, রিফ্লেক্ট হয় না, তাহলে কি রোটেট করতে হবে নাকি? দিলাম না রোটেট করে, সমস্যা কি? প্রয়োজন এটাকে সিলেক্ট করব, Ctrl+F আরেকটা নেব, এখান থেকে রোটেট করে দেব, আরেকটা নিয়ে আসবো, আবার Ctrl+F আরেকটা দেব, আবার দরকার হলে আরেকটা এভাবে নিয়ে আসবো। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরপরটা কি আছে, জিগজ্যাগ, জিগজ্যাগের মতো কাজ করবে। যত বেশি রিলেটিভ দিই আগে, রিলেটিভ মানে হচ্ছে কোনগুলো সমান থাকবে, একটা আরেকটা সমান মাপের হবে, যত বেশি দিবেন তত বেশি অপশন আসবে। আর অ্যাবসলিউট মানে হচ্ছে একটু শর্ট হবে, এই সেন্টার থেকে একটু শর্ট হবে, এবার আপনি বাড়ান, কমান। আর এখান থেকে পার সেগমেন্ট, যে কতগুলো সেগমেন্ট হবে, আপনি এখান থেকে সেগমেন্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্মুথ হলে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। বলেন তো এটা কিসের মতো ছিল, কোথায় করে আসছিলাম এই কাজটা? এই কাজটা স্টার টুলে, রাইট, স্টার টুলে আমরা এই কাজটা করে এসেছিলাম, তাই না? তখন কত কিছু করতে হয়েছে, পয়েন্টার ধরতে হয়েছে, যে শুধু উপরের পয়েন্টারগুলোকে রাউন্ড করতে চাচ্ছেন, আলাদা করেছি। এক একটার এক এক অপশন, বাট আপনাকে সব কিছু জানতে হবে, যে বিপদের সময় কোনটা দিয়ে কাজ করলে আমার কাজটা উদ্ধার হবে, এটা আপনাকে জানতে হবে। পাথ এখন না, পাথ হচ্ছে বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইনের সময় পাথফাইন্ডার সব দেখেছি, জানি, রেস্টিরাইজ জানি। স্টাইলাইজে চলে আসি, স্টাইলাইজে আসার পর এইখান থেকে কোনটা পারি না, ড্রপ শেডও পারি। আনিস আপনি কোশ্চেন করেছিলেন ম্যাম ফটোশপে তো ড্রপ শেডও দেওয়া যায়, ইলাস্ট্রেটরেও কি ড্রপ শেডও দেওয়া যাবে? জি, আপনি ড্রপ শেডও দিতে পারবেন। সিলেক্ট করেন, প্রিভিউ অন করেন, পার্সেন্টেজটা বাড়িয়ে দেই, বাট ফটোশপের মতো অত অপশন থাকবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। এক্স অফসেট মানে এক্স এক্সিস বরাবর আপনার এটা শ্যাডোটা হবে, নাকি ওয়াই এক্সিস বরাবর শ্যাডো হবে, সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, নাকি ওয়াই অক্ষ বরাবর শ্যাডো হবে। এরপরে হচ্ছে ব্লার, কত বেশি ব্লার হবে, যত বেশি ব্লার দিবেন তত ছড়িয়ে যাবে, যত কম ব্লার দিবেন তত স্পষ্ট হবে।
এখানে কালার ব্ল্যাক আছে, আপনি চাইলে কালার কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনার পছন্দের কোনো শেড দিতে চাইলে সেই শ্যাডোটা এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে আনিস? ক্লিয়ার ম্যাম। ভীষণ ক্লিয়ার, অল ক্লিয়ার। ফেদার, স্ক্রিবলটা বাদে বাকি সবগুলোই মনে হয় দেখছি। স্ক্রিবল, হ্যাঁ ফেদার মানে হচ্ছে চারপাশে ফেদার ইউজ করবে, বাট এটা ফটোশপের মতো না। ফটোশপে ছিল কি যে ছবিটা কাটার সময় আমরা ফেদার ইউজ করেছি, আর এখানে সেই শেপটাকেই ফেদার দিয়ে দিচ্ছে। যেমন ফেদারটা আপনি ইউজ করলেন, এই যে দেখেন চারপাশ থেকে ফেদারটা ইউজ করে আসছে, কোনো কালার অ্যাপ্লাই করা যায় না। আর ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার, ওকে। স্ক্রিবলটা কি বলছে আসলে? স্ক্রিবল দেখেন, প্রিভিউ অন করে দেন, কিছু অপশন দেওয়া আছে, ডিফল্ট নাকি চাইল্ড লাইক মানে ছোট বাচ্চাদের মতো হবে, নাকি ড্যান্স হবে, মোর অপশন মানে বিভিন্ন ধরনের স্কেচিং টাইপের থাকবে, যে কেমন কাজ করতে চাচ্ছেন, নাকি জিগজ্যাগ। আমি ডিফল্ট দিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, মানে এই অ্যাঙ্গেলগুলো আপনি চাইলে কি করতে পারেন, ঘোরাতে পারেন। এই যে ভিতরের পথগুলো আছে, এই পথগুলোর ম্যাম ও কি ম্যাম পুরো ফিল স্ট্রোক যা পায় সবই নেয়? সবই, বাট আপনি যদি স্ট্রোক অফ করে দেন স্ট্রোক পাবে না, তখন শুধু ফিল কালার নিয়ে কাজ করবে। ও আচ্ছা, এখানে তো আমি স্ট্রোক দিয়ে রাখছি, স্ট্রোকটাকে অফ করে দেন, এখন আর সেই স্ট্রোক পাবে না। এবার আসেন প্রিভিউ, এই যে দেখেন সে কিন্তু আর পাচ্ছে না, এবার শুধু সেই ফিল কালার নিয়ে কাজ করছে। ওকে, স্ট্রোক ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আপনি অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন। যদি স্ট্রোক থাকে স্ট্রোকের ওয়াইড সে বাড়িয়ে দেবে, সে ন্যাচারালি আবার স্ট্রোক অ্যাড করে নিচ্ছে। এদিকে এক ঝামেলা, ওইদিকে এক ক্যাক। কার্ভনেস, এই যে রাউন্ডগুলো হচ্ছে, এই রাউন্ডগুলো সে বাড়াতে কমাতে পারে, যত বেশি দিবেন তত কার্ভ বেশি হবে। এই কার্ভের ভেরিয়েশন সে আবার করতে পারে, দেখেন কার্ভের আবার ভেরিয়েশন করছে। স্পেসিং, একটা থেকে আরেকটার স্পেস কতটুকু হবে, যত বাড়াবেন তত নাই হয়ে যাচ্ছে, যত কমাবেন তত হিজিবিজি হয়ে যাচ্ছে। এটার আবার ভেরিয়েশন করতে পারে সে। স্ক্রিবল, ঠিক আছে। এসভিজি ফিল্টারস একটা দেখাবো, বাকিগুলো বাসায় একটা একটা করে দেখে নেবেন। আলফা চ্যানেল দেখেন আলফা কেমন হয়, এই যে আলফার ইফেক্ট হয়েছে। আচ্ছা আরেকটা দেখাই, কারণ আমি আলফা চাই না, আমি হচ্ছে টিউবলেন্স চাচ্ছি। টিউবলেন্স হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট আসে। আচ্ছা, এরপরে আর্টিস্টিকে কি আছে, যে কালার পেন্সিল কাট আউট, অনেকগুলো পার্ট আছে। যেমন কাট আউট আমি সিলেক্ট করে নিলাম, একটু অপেক্ষা করি যে কালার পেন্সিলের মতো হবে নাকি কাট আউট টাইপের হবে, নিয়ন গ্লো, ফিল্ম রেন, কোনটা আপনি দিতে চাচ্ছেন। আবার এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন, যে আরও কি বেশি হবে নাকি কম হবে। ক্যানভাস সাইজ, এক একটার এক এক রকম অপশন, সবার যে একই রকম তা কিন্তু না। হ্যাঁ, সবার যে একই রকম তা কিন্তু না। তারপর হচ্ছে ব্লার অপশনটা দেখেন, ব্লার আমরা ফটোশপে দেখে আসছি, অ্যাজ ইট ইজ ব্লার, গৌসিয়ান ব্লার, স্মার্ট ব্লার, অ্যাজ ইট ইজ। ব্রাশের স্ট্রোক, আপনি যদি অন্য কোনো স্ট্রোক অ্যাড করতে চান চারপাশে স্ট্রোকের মতো হবে। ডিস্টর্ট, যে গ্লো করবে নাকি গ্লাসের মতো হবে, চারপাশে বাড়িয়ে দেন কমিয়ে দেন। আর এই যে আমরা একটা একটা করে এই জিনিসগুলো দেখছি, এখানে যা যা দেখছেন এই ইফেক্ট গ্যালারিতে ক্লিক করলে, নামটা মনে রাখেন, আর্টিস্টিক, ব্লার, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, পিক্সেল আর্ট, স্কেচ, স্টাইলাইজ। ইফেক্ট গ্যালারিতে ক্লিক করেন, এই সবগুলো এখানে চলে আসবে। আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার, যে কেমন টেক্সচার চাচ্ছেন সেই টেক্সচার অ্যাড করতে পারবেন, গ্লো অ্যাড করতে পারবেন, ইফেক্ট অ্যাড করতে পারছেন। As it is.
what do you want, just take from here. আমরা একটা শেপ নিয়েছি, আপনি অন্য যে কোনো ডিজাইনের মধ্যে এটা অ্যাড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কাজ করতে পারছেন। আল্লাহরে, বোঝানোর সময় কেন এত শব্দের সৃষ্টি হয়? একটা কোশ্চেন, অনেক বিজনেস কার্ড অথবা ফ্লায়ারের পিছনে দেখা যায় কি অনেকগুলা লাইনের মতো ব্যাকগ্রাউন্ড দেওয়া, অনেকগুলা লাইন করে ব্যাকগ্রাউন্ড স্টারের মতো, স্টার লাইন করে দিয়ে, মানে নরমাল যেমন আমরা খাতাতে দাগ দিয়ে করি ওরকম একটা করে সোজা লাইন দেওয়া, অথবা মানে ত্রিকোণাভাবে লাইন দেওয়া, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে থাকে, উপরে সব কাজগুলো থাকে, অনেক হালকা করে থাকে আর এই কাজগুলো। আপনার ব্যাকগ্রাউন্ড আছে না, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায়। আচ্ছা, সমস্যা নাই, সে চাইলে এখানেও ক্রিয়েট করতে পারবে। মায়া মিউট করেন, মায়া কথা শেষ হলে আপনি সাথে সাথে মিউট করে দিবেন। মায়া দেখেন, এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, এই কোশ্চেনের অ্যান্সারটা চাইলে আপনি বের করতে পারতেন, যেখানে সে কি করেছে ডিজাইনটা ভালো করে দেখলেই কিন্তু হয়ে যায়। ধরেন এটা আপনার কার্ড, হ্যাঁ, এই কার্ডের উপরে আপনি কি করতে চান, এই দাগ টানতে চান, হ্যাঁ, সরি আনিস, মানে লাইটিং, এরপর লেন্স থাকে না, এরপর হ্যাঁ, এগুলো সব গুগলে পাওয়া যায়। পিএনজি নিয়ে এসে অপাসিটি কমিয়ে দিলে হয়ে যায়। বাট তারপরে যেমন সে একটা লাইনের কথা বললো, যে আমি লাইনটাকে কি করতে চাচ্ছি, আপনি ফার্স্টে একটা লাইন টানেন, যেমন এটার একটা স্ট্রোক দিয়ে দেন। আমরা স্ট্রোকটাকে একটু ছোট করে দেই, 0.25 দিলাম। অল্টার ধরে আমি এটাকে একটা কপি করি, মারা যাবো এই শব্দে। আমি কপি করলাম, জাস্ট কন্ট্রোল ডি, অনেকগুলো শেপ ক্রিয়েট করেছি, সবাইকে সিলেক্ট করেন। এটাকে আপনি এখন একটু বড় করে দিলাম, ওকে। আমি চাচ্ছি এই যে শেপটার ভিতরে যে এগুলো আছে সেগুলো থাকবে, আর বাকি সব ডিলিট। আমি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর গ্রুপ করে দেই, এরপরে এটার সাথে সিলেক্ট করি, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেই। ডিভাইড হয়ে গেল, বাহ, ডিভাইড হয়ে গেছে, দেখেন তো। এবার সিলেক্ট করেন, এটার একটা স্ট্রোক দিয়ে দেন, বাট সাবধান স্ট্রোক যেন কম হয়, দেখতে ভালো লাগবে। 0.15 দিলাম। মায়া এরকমটা চাচ্ছিলেন? আচ্ছা, এরপরে হয়তো বা আরেকটা কাজ করা যেতে পারে। আমরা যেন লাস্ট ক্লাসে কি শিখে আসলাম, এই যে মাত্র মাথায় আসলো, পেন টুল, তারপরে ব্লেন্ড শিখে আসছিলাম। এখানে কি ব্লেন্ড করব নাকি না, দরকার নেই। তারপরে হচ্ছে আরো জানি কি বলেন, টেক্সট থাকে তাই না,
এখন এটার উপরে আপনি ধরেন কোন একটা টেক্সট লিখলেন, ধরে নিলাম এতটুকু টেক্সট। এই টেক্সটটাকে আপনি কি করবেন, উপরে একদম সবার উপরে ফ্রন্টে দিয়ে দিলেন। এটার অপাসিটি কমিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। অপাসিটি কমান। হ্যাঁ আনিস, এবার আপনি বলেন। ম্যাডাম এই গুগল মিটে কি আপনার ইমেজ দেওয়া যায় না তাহলে? না, লিংক দিতে পারেন, ইমেজ দেওয়া যাচ্ছে না। না ম্যাম, আমি একটা ইমেজ ছিল যে সম্ভবত এই ধরনের ইমেজগুলো আর কি। ইমেজ তো আপাতত দেওয়া যাচ্ছে না, লিংক দেওয়া যায়। মায়া, আর কোনো কোশ্চেন? আপনি লিংক ম্যাম একটা ফটোশপ ম্যানিপুলেশন আজকে দেখাবেন লিংকটা দিয়েছিল ওটা বাই ফটোশপ, আবার এখন ফটোশপে যেতে ইচ্ছে করে, কি প্রবলেম শুনি? আপনি এক কাজ করেন, শেয়ার করেন, শেয়ার করেন। ম্যাম আনিস ভাই যেটা দিছে এগুলো কিভাবে করে? আনিস কি দিছে? এই যে লাইটিং, ফটোশপে লাইটিং শিখেন নাই? নিয়ন লাইটিং, ইলাস্ট্রেটর আপনি লাইটিং কিভাবে করবেন? এটাই তো ম্যাম। আজকে এটা কি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে এত অপাসিটি কমায় একটা শেপ নিয়ে অপাসিটি ওইভাবে নাকি? না না, করার দরকার আছে। আউটার গ্লো দিলে হয় না? হ্যাঁ, আপনি এখানে লাইট বানান। সাপোজ আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে নিলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দিই। Oh my darling, I love you, dear. এটাকে আপনি ইফেক্ট, হ্যাঁ বলেন। আমরা যদি মানে আমরা গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার পর এভাবে দিয়ে ডিজাইন করি, এটা যখন প্রিন্ট করা হয় তখন কি কোনো সমস্যা হয় প্রিন্টিং বা ডিজাইনে কোনো প্রভাব ফেলে এটা? একটু সমস্যা হবে হয়তো, বা যে এটাই যদি প্রিন্ট করা হয় এই জায়গাগুলো সলিড হতে পারে, বাট দেখে মনে হবে যে হ্যাঁ এখানে একটা শ্যাডো ছিল। মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে যদি আমরা বানাই, মানে অলরেডি তো একটু গুগলে অনেক ইমেজ দেওয়া থাকে, ডিজাইন দেওয়া থাকে বিজনেস কার্ডে, ওগুলোর ভিতরে তো যেমন আমরা নর্মালি যে প্রিন্টিং ইয়াগুলো প্রেসগুলো দিতে যাই, ওগুলোর ভিতরে ওনারা কিন্তু গুগল থেকে নামায় প্রিন্ট করে ওগুলো দিয়ে দেয় আমাদের। বিজনেস কার্ড আনতে যাই বা বানাতে যাই, গুগল থেকে ইমেজ ডাউনলোড দিয়ে ওগুলো আমাদের বানায় দিয়ে দেয়, ওরা নিজেদের ডিজাইন করে না। এখন প্রিন্ট ওটার ভিতরে কি ডিজাইন আমাদের কালার আপনার ডিজাইনের ভিতরে কোনো কিছু তফাৎ হয়? না, সমস্যা হবে না। সমস্যা হবে না? না, অত সমস্যা হবে না।
কোথায় যেন এটা এবার তো খুঁজে পাবো না। Twist, tweak, no. Rasterize, no. Stylize, drop shadow, feather, outer glow, scribble, round corners. Effect. খুঁজে পাচ্ছি না কোনটা যেন একদম স্টারের মতো সুন্দর হয়ে আসে। ও দাঁড়ান, সকালের ব্যাচে দেখাইছিলাম, দেখছেন? সকালের ব্যাচে ঠিকই দেখাইছি, তখন মনে ছিল, এখন তো মনে হচ্ছে না। মনে পড়ছে, শেষ পর্যন্ত মনে পড়েছে। সিলেক্ট, ইফেক্ট, ব্লার থেকে রেডিয়াল ব্লারে চলে আসেন। এরপরে আসেন, কত দিলাম আমরা এখানে? অনেক বেশি ব্লার, 70 দিলাম। 21 স্পিন বেস্ট। ওকে, পচা লাগতেছে ব্লারটা। কালারটা হচ্ছে এই কালার করে দেন। একবারে ব্লু ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লার আর একটু কমায় দিই, 35 করে দেন। ওকে, মিডল পয়েন্ট ধরে তারপরে সরাতে চাই। হ্যাঁ, একটু যদি কমিয়ে দিই, ইফেক্ট থেকে রেডিয়াল ব্লার, ডোন্ট শো ইট ইন অ্যাপ্লাই নিউ ইফেক্ট। ওকে, এবার ছাড়াচ্ছে। এরপর আমি এটাকে কন্ট্রোল সি কপি করি, কন্ট্রোল এফ, এটা বাইরে গেল কিভাবে? ওই যে দেওয়ার সাথে সাথে আসে। ইফেক্টটা পড়েছে না, ইফেক্টের জন্য এটা বাহিরে চলে আসছে। আমি একটু ঘুরে দিই। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে এখন একটু অপাসিটি কমিয়ে দেব। তাহলে কিন্তু অপাসিটিটা কি হলো, কমে গেল। আপনি চাইলে এটার কালারও আবার চেঞ্জ করে দিতে পারেন, অন্য কোনো কালার দিতে চাইলে সেই কালারটাও সে শো করবে।
বুঝতে পেরেছি। টেক্সটের উপর ছেড়ে দিলে ওরকম হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটের পিছনে আপনি তখন দিয়ে দিলেন। ম্যাম এটার জন্য তো আগে একটা শেপ ক্রিয়েট করছিলাম তাই না? ওরে আল্লাহ, মাথা ব্যথা করতেছে এবার। ম্যাম মিরাজুল ভাইয়ের একটা দিকে এক্সাম আছে, চলে যেতে চাইতেছে। হ্যাঁ মিরাজুল যেতে পারেন, চলেন আমরা প্রেজেন্ট দেই। ম্যাম আমরা সবাই এখন থেকে সকালে আসবো ম্যাম। সকালে বলতে আপনি সকালে সব ভালো কিছু দেখায় দেন, তখন মাথা ফ্রেশ থাকে। বিকেলে তো ম্যাম খালি রাগারাগি করে। আমরা এখন তো সবাই সকালে আসবো। বিকেলে আমি রাগারাগি করি না, বিকেলে আমার মেজাজ খারাপ হয়, সবাই চুপ করে থাকে, কেউ একটা কথাও বলে না।